আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো পনির সাটে। পনির সাটে তৈরি করার জন্য আমি যেই উপকরণগুলো নিলাম চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। পনির সাটে তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রাম পনির কেটে নিয়েছি, হাফ ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আদা কুচি 1 চামচ, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ দই, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 বাটি বেসন নিয়েছি। চলুন এবার কী করি দেখে নিন। এই উপকরণগুলো মিক্সড করার জন্য আমি একটা বোল নিলাম। বোলের মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি বেসন, তারপরে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এই উপকরণগুলো দিয়ে দেবো আদা কুচি, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ চামচ। সব উপকরণগুলো দিয়ে দিলাম। এবার দেবো 4টে কাঁচা লঙ্কা, টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর দেবো 2 চামচ টক দই। এবার এগুলো সব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। সামান্য একটু এর মধ্যে জল দিতে হবে, নাহলে খুব শুকনো হয়ে যাচ্ছে। সামান্য একটু জল দেবো। এবার ভালো করে ব্যাটারটা করে নেব। দেখুন আমি একটা ঘন ব্যাটার তৈরি করে ফেলেছি। এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 চামচ। চিনিটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি এবার পনিরগুলো সব এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো ভালো করে এই ব্যাটারের সঙ্গে মেখে নিলাম। খুব হালকা হাতে এই কাজটা করতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর আবার ফিরে আসবো। দেখুন 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেব। ঢাকাটা তুলে দিয়েছি। এবার দেখুন আমি একটা প্লেট নিলাম। প্লেটের মধ্যে আমি স্টিক নিয়েছি। এবার স্টিকের মধ্যে এক এক করে আমি সমস্ত পনির, ক্যাপসিকাম, টমেটো সব ঢুকিয়ে দেব। দেখুন আমি স্টিকের মধ্যে আগে ক্যাপসিকাম দিলাম, তারপর পনির, তারপরে টমেটো, তারপরে কাঁচা লঙ্কা সব এক এক করে প্রবেশ করিয়ে দিলাম। তারপরে আবার পনির প্রবেশ করিয়ে দিলাম। আমি প্লেটে রেখে দিলাম। আবার একটা স্টিক নিলাম। দুখানা স্টিক আমি এভাবে করে দেখাবো। প্রথমে পনির দিলাম,
তারপরে ক্যাপসিকাম দিলাম, তারপরে টমেটো দিলাম, তারপরে আবার পনির দিলাম, তারপরে আবার কাঁচা লঙ্কা দিলাম, তারপর একটা পনির দিয়ে দিলাম। এইভাবে আমি কতগুলো স্টিক তৈরি করে নেব। দেখুন সমস্ত স্টিকগুলোকে আমি রেডি করে ফেলেছি এভাবে। এবার আমি ভেজে নেব। দেখুন আমি কড়াতে একটু তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার স্টিকগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা খুব গরম করে নিয়েছি, তারপরে আঁচ অল্প করে দিয়েছি। 4টে করে স্টিক দিয়ে দেবো। চারটে স্টিক দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি ভেজে নেব। দেখুন আমি তেলের মধ্যে সমস্ত স্টিকগুলোকে দিয়ে দিয়েছি। এইভাবে আমি মিনিট 5 ধরে স্টিকগুলো খুব অল্প আঁচে ভেজে নেব। এবার একটি কাঁটা চামচ নিয়েছি, চামচ দিয়ে আস্তে আস্তে আমি উল্টে দেব। এক পাশ হয়ে গেছে আমার, আরেক পাশটা আমি ভেজে নিচ্ছি। সবগুলো আমি উল্টে দিলাম। খুব হালকা হাতে করতে হচ্ছে, পনিরগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। দেখুন সবগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন আমি এরকমভাবে পনির সাটেগুলো তৈরি করে ফেলেছি। এইভাবে আপনারা বাড়িতে পনির সাটে তৈরি করে খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।